তো বন্ধুরা গতকালের রেজাল্ট তো আশা করি আপনারা দেখেছেন, এসএসসি সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশ। তো নবম দশম রেজাল্ট দিয়ে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। ফ্রেশার চাকরি প্রার্থী 60 পেয়েও কিন্তু ইন্টারভিউতে ডাক পেলে বিশাল বড় ব্যাপার এবং বিশাল বড় ধাক্কা ফ্রেশার চাকরি প্রার্থীদের। তো আসলে কিন্তু সবথেকে খারাপ ব্যাপার, 60 নাম্বার পেয়েও কিন্তু আজকে ইন্টারভিউ লিস্টে নাম নেই। তো আসলে কী বলবার বলার মতো কিছু নেই। অভিজ্ঞতা নাম্বার বাতিল করতে হবে, 1 লক্ষ শূন্যপদ বাড়াতে হবে, অনেক কিছু ব্যাপার নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। নবম দশম রেজাল্ট কোন দিন প্রকাশিত হবে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন চ্যানেল। তো ফ্রেশাররা কিন্তু নতুন একটা বড় পদক্ষেপ নিয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। ফের কি আইনের জট বাঁধতে চলেছে? তো আজকে এই ভিডিওতে আলোচনা করা অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগে পরীক্ষার ফল প্রকাশিত করেছে স্কুল সার্ভিস কমিশন। পর শুরু হচ্ছে প্রবল বিতর্ক। শিক্ষামূলের একাংশ প্রশ্ন তুলছে, কেন এই প্রহসনের পরীক্ষা? তো কল্যাণী বিশ্ববিদ্যালয় ইতিহাসে অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় বলেছেন, লিখিত পরীক্ষায় 60 পেয়েছেন। শিক্ষাগত যোগ্যতার জন্য যে 10 নম্বর রাখা হয়েছে সেখানেও 10 পেয়েছেন, তবু তাদের ইন্টারভিউতে ডাকা হচ্ছে না। কাট অফ মার্কস মানে ন্যূনতম যে নম্বর পেলে ইন্টারভিউতে ডাক পাওয়ার কথা তা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই 70 পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না নতুন পরীক্ষার্থীরা। দেখা যাচ্ছে বাংলা, ইতিহাস, ইংরেজি প্রতিটি বিষয়ে কাট অফ মার্কস 70-এর উপর রাখা হয়েছে। অন্যদিকে চাকরিহারা পরীক্ষার্থীদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেয়ে ইতিমধ্যে এগিয়ে রয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতি সহানুভূতি রয়েছে, কিন্তু নতুনরা যদি সুযোগ না পান তাহলে কেন এই প্রহসন? সেন্ট পলস ক্যাথেড্রাল কলেজের অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাতের পর রাত জেগে প্রস্তুতি নিয়েছেন নতুন পরীক্ষার্থীরা। অনেকে অসাধারণ পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে যারা লিখিত পরীক্ষা 60 পেয়েছেন, একাডেমিক স্কোর বা শিক্ষাগত যোগ্যতা 10-এ 10 পেয়েছেন, তারা ফুল মার্কস পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না, কারণ বিভিন্ন বিষয়ে কাট অফ মার্কস 70-এর উপর রাখা হয়েছে। নতুন পরীক্ষার্থীরা 70-এর মধ্যে 80-90 নম্বর তো পেতে পারেন না, তাদের স্বপ্নভঙ্গের দায় কে নেবে? তো কাট অফ মার্কস কত আমরা যদি আলোচনা করি, বাংলায় জেনারেল পুরুষ মহিলা কাট অফ মার্কস 73, বাংলা জেনারেল মহিলা 72, ইতিহাসে জেনারেল পুরুষ মহিলা 75, ইংরেজি জেনারেল পুরুষ মহিলা 77। এই পরিস্থিতিতে ফুল মার্কস পেয়েও ইন্টারভিউতে ডাক পাওয়ার কোনো সম্ভাবনা নেই নতুন পরীক্ষার্থীদের। সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছেন, এই পরিস্থিতিতে অবধারিতভাবে আদালতে যাবেন নতুনরা, অ্যাকচুয়ালি ফ্রেশাররা, এবং সেই জট না ছাড়া পর্যন্ত চাকরিহারাদের নিয়োগও সম্ভবপর হয়ে উঠবে না। এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, রোল নাম্বার নাম এখানে দেওয়া রয়েছে, ক্যাটাগরি। তো সাবজেক্ট ইংলিশ জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে। তো ওএমআর মার্ক অ্যাকচুয়ালি লিখিত পরীক্ষা 60, এডুকেশন কোয়ালিফিকেশনে 10-এ 10, এক্সপিরিয়েন্স নেই, টোটাল 70, ঠিক আছে, টোটাল 70। তো 76 কাট অফ, ঠিক আছে। তো 70-এর মধ্যেই পরীক্ষা এখানে। তো একটা ফ্রেশার চাকরি প্রার্থী কীভাবে 70 ক্রস করবে আপনারা বলুন? তো 76 কাট অফ, ঠিক আছে, এটা আসলে কিন্তু মানা যায় না। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু বসে থাকবে না, এরকম কিন্তু অনেক রয়েছে, হয়তো 57, 56, 60-এর নিচে পেয়েছে, ঠিক আছে, কিন্তু 10-এ 10 পেয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনে, বেশি কিন্তু নেই, 3, 4, 2, 1 এরকম কিন্তু কম বেশি রয়েছে, তবে কিন্তু ইন্টারভিউ লিস্টে নাম নেই। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু বর্তমানে বসে থাকবেন না, ফ্রেশার চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনে নেমে পড়বেন আগামীকাল। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। মামলা তো অলরেডি চলছে, আশা করার পরে জানেন, মামলা তো অলরেডি করা হয়েছে, হয়তো আরও নতুন মামলা করা হতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে ফ্রেশার চাকরি প্রার্থীদের তরফ থেকে। তো একটা কিন্তু দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা কাউকে এমনিতেই নাম্বার দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা কিন্তু প্রমাণ স্বরূপ করবে। তবে নতুন করে আবারও কি মামলা হতে চলেছে? নতুন করে কি মামলার জট আবারও বাড়তে চলেছে? তো কি হবে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ, সেটা কিন্তু এখন দেখার বিষয়। এসএসসি সেকেন্ড এসএলএসটি ফ্রেশার চাকরি প্রার্থী সোমবার, অ্যাকচুয়ালি আগামীকাল, ঠিক আছে, 17, 11, 25 অভিজ্ঞতার 10 নম্বর বাতিল করতে হবে, ঠিক আছে। দেন আপনাদের 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে। তো এটা কিন্তু বিশাল বড় একটা বড় খবর হবে আগামীকাল, কারণ এই যে ফ্রেশার চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন গতকাল অনেকে। 70-এর মধ্যে পরীক্ষা হয়ে কাট অফ আরো বেশি গেছে। যাই হোক, এবার আমাদের মধ্যে আমরা কেসেও আছি প্লাস আন্দোলনেও আছি। এবার শুনুন, কেসের জন্য অনেক ফান্ড লাগবে, ওদের কিন্তু তাবড় উকিল রয়েছে, আপনারা সেটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন। আমরাও তাবড় উকিল দেবো, এবার সমস্ত ফ্রেশার এক হয়ে আমরা ফান্ড দেবো, তাবড় উকিল দেবো, আমরাও 10 নম্বরটা আমরা ক্যান্সেল করবো, এবং করবোই, নিশ্চিতভাবে ক্যান্সেল করবো। অনেকে কিন্তু চাকরি হারা এবং অনেকে কিন্তু গ্রুপের তরফ থেকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি চাকরি হারা কিংবা
যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তো ওনারা কিন্তু বলছেন যে 47+, ঠিক আছে, 47% প্লাস ফ্রেশার চাকরি প্রার্থী ইন্টারভিউ লিস্টের নাম রয়েছে। এটা কিন্তু চাকরিহারা কিংবা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে ওনারা কিন্তু মন্তব্য করছেন যে 47% প্লাস কিন্তু ইন্টারভিউ লিস্টের নাম রয়েছে ফ্রেশার চাকরি প্রার্থীদের, ঠিক আছে। তবে এটা কতটা সত্যি, এটা হচ্ছে ব্যাপার। তো সত্যি কীভাবে মানবো আমরা? 60তে 60 পেয়েছে রিটেনে, একাডেমি 10। তো ক্যান্ডিডেটগুলো কিন্তু কোনো রকম ইন্টারভিউতে ডাক পাননি, ইন্টারভিউ লিস্টে কিন্তু কোনো রকম নাম নেই, ঠিক আছে। কিছুক্ষণ আগে যে আপনাদের দেখালাম 60তে 60, এই একাডেমিতে 10-এ 10। তো সেই ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে ডাক পায়নি, ইন্টারভিউ লিস্টের নামও নেই। 47% তাহলে কীভাবে ফ্রেশার চাকরি প্রার্থীরা ডাক পেল? এটাই হচ্ছে ব্যাপার। তো আগামীকাল কিন্তু বিশাল বড় একটা আন্দোলন করা হবে, তো অবশ্যই আপনারা আন্দোলনে হাজির হবেন। আগামীকাল ফ্রেশার চাকরি প্রার্থীর তরফ থেকে একটা আন্দোলন ডাকা হয়েছে। 1 লক্ষ শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে এবং এই যে অভিজ্ঞতা 10 নম্বর সেটা কিন্তু বাতিল করতে হবে, ঠিক আছে। যদি অলরেডি মামলা করা হয়েছে, হয়তো এই বিষয়ে আরও মামলা দায়ের হতে পারে কলকাতা হাইকোর্টে। দেখা যাক কি গুরুত্বপূর্ণ আর ফিউচারে পাওয়া যায়। তো এবার চলে আসছি বন্ধুরা নবম দশম রেজাল্ট। তো নবম দশম রেজাল্ট কোন দিন প্রকাশিত হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো বন্ধুরা আগামী 20 তারিখ, ঠিক আছে। তো আগামী 20 নভেম্বর রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে নবম দশমের। একটা কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। ওই দিনে কিন্তু ইন্টারভিউ লিস্ট এবং রেজাল্ট প্রকাশিত করবে কমিশন আগামী 20 তারিখে। আপনারা মনে রাখবেন আগামী 20 তারিখে নবম দশমের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং ওই দিনে কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত করবে কমিশন। এমনই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।